মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রাণী সম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক খামারিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের জুনোসিস এবং আন্তঃসীমান্তীয় প্রাণীরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণা শীর্ষক উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, গবেষক ও বিজ্ঞানীরা উৎপাদন খাতে যে ধরনের অবদান রাখছে তা দেশের জন্য প্রশংসনীয়। প্রাণী সম্পদের একটা কোনো পার্টিকুলার রোগের কারণে যদি মারা যায় বা অসুস্থ হয়, সেটা যদি আমার লসের পর্যায়ে যায়, এটা যে ক্ষতিটা, এটা পুরো সরকার যেন বোঝে। এবং এটার জন্য যে আপনারা যে দাবি করেছেন R&Dর জন্য, মানে আরও সক্ষমতা বাড়াবার জন্য, এবং এই সক্ষমতা বাড়াবার আমি মনে করি কোনো বিকল্প নাই। আর ভ্যাকসিনের যে কার্যক্ষমতাটা, ভ্যাকসিনের মানটা যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে এটা আমরা রপ্তানি করব। দেশের প্রয়োজন মিটিয়ে আমরা বিদেশে রপ্তানি করব। সকালে রাজধানীর একটি তারকা হোটেলে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ।